কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। এখন কি মাদ্রাসা যেতে পারছো? হ্যাঁ। আগে তো সে ক্লাসেও যেতে পারছিল না, স্কুলেও যেতে পারছিল না, তাই তো? জি। অনেক অনেক অবস্থা খারাপ ছিল। আল্লাহর অশেষ রহমতে আবারও একটি মেয়ে সুস্থ হয়ে গেল। মেয়েটির নাম হচ্ছে নাজমিন, মুসাম্মাদ নাজমিন খাতুন। 1 বছর অসুস্থ ছিল, 1 বছর অসুস্থ, 1 বছর জ্বরই ছিল টোটাল, তাই তো? 1 বছর টোটালি জ্বর ছিল এবং মাথার যন্ত্রণা ছিল প্রচুর। খাবারের চাহিদা মোটেই ছিল না, ভয় ছিল খুব। বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানটাই সে তার ভয়ের উৎস মনে করছিল। যাই হোক, 1 বছর পরে ইনশাল্লাহ সে চিকিৎসা নিয়েছিল। কতদিন এখানে চিকিৎসা নিলেন? কতদিন? 10 দিন আর 1 সপ্তাহ, 17 দিন। 17 দিন চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ এখন সুস্থ হয়েছে আল্লাহর অশেষ রহমতে। প্রথম দিন চিকিৎসা নিতে এসে ওর আম্মু অনেক কান্নাকাটি করছিল, ভেঙে পড়ছিল। আমি সাহস দিয়েছিলাম যে না, ভেঙে পড়েন না, টেনশন করেন না, চিন্তা করেন না। এসেছেন যখন, আমি একটু দেখে চেষ্টা করে, মহান আল্লাহ তাআলা সেই চিকিৎসায় সফলতা দান করেছে আল্লাহর রহমতে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ওটা মুখে নাও। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। এখন কি মাদ্রাসা যেতে পারছো? হ্যাঁ। আগে তো সে ক্লাসেও যেতে পারছিল না, স্কুলেও যেতে পারছিল না, তাই তো? জি। অনেক অনেক অবস্থা খারাপ ছিল। আসলে প্রথম আমার এখানে যখন আসছিল, একেবারে গম্ভীর মেরেছিল সে, মানে তেমন কথাবার্তাও বলছিল না। তো এভাবে আপনারা অবশ্যই আমাদের এই চিকিৎসার জন্য, রোগীদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন আমাদের পেজটিতে এবং শেয়ার করবেন। আপনাদের সাথে আরেকটি কথা বলে রাখি, আমাদের এই ভিডিওগুলোতে কেউ কোনো প্রতারণার শিকার হবেন না, কারো কাছে কোনো টাকা পয়সার লেনদেন করবেন না। সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করে, ভিডিওতে যোগাযোগ না করে, কারোর কথাই পরিচিত হয়ে টাকা পয়সার যে প্রতারণার হয়রানির শিকার, এটা হবেন না। এবং আমাদের চেম্বার সকাল থেকে, ফজর থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। এভাবে অসংখ্য মানুষের ট্রিটমেন্ট ইনশাল্লাহ করে যাচ্ছি। 1 বছর অসুস্থ থাকার পরে সে যে সুস্থ হয়েছে, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অসংখ্য জায়গায় সে চিকিৎসা করিয়েছে, কিন্তু আপনার বলা যেতে পারে যে বড় বড় জায়গায়, আমি আর সেই নামগুলো বলছি না, বড় বড় জায়গায়ও ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু আসলে কে কার কাছ থেকে সুস্থ হবে সেটা মহান আল্লাহই জানে, তাই তো? কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা সুস্থ করার জন্যেই আছেন, কিন্তু সে বান্দার প্রয়োজন। সে বান্দার কাছে যখনই পড়ে যাবে তখনই সে সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।